আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দেবেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আবহাওয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি চিটং থেকে বলতেছি। তো জি। আমার দুটো প্রশ্ন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার এইজ 55 এর উপরে, তবে আমি যখন উজু করি তখন একটু আমি নিচু করে যখন পাটা ধুতে যাই তখন আমার একটু কষ্ট লাগে। আমার কোমরে ব্যথা আছে, পায়ে ব্যথা আছে। তো আমরা খিলাল করি একবার করে করি, এরপর দুইবার যখন আমরা পানি দিব তখনও কি তিনবারে কি পায়ের গোড়া এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে তিনবার ধুতে হবে পাবেন না একবার প্রথমে দিয়ে দুইবারে আমরা পানি দিয়ে দিলে হবে? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন স্যার, আমরা যখন জাকাত দিই তখন আমাদের ঘরে কাজ করে বা বাইরের বুয়ারা কাজ করছিল, ওরা জাকাত নিতে আসে। তো ওদেরকে আমরা জাকাত দিই, আর যেটা ঘরে মানে এই সকাল থেকে বিকেল পর্যন্ত করে ওদেরকে একটু বেশি করে দিই। তো এখন ওদেরকে বেশি দিলে কি আমাদের গুনাহ হবে, বা আমার জাকাতটা কিভাবে দিতে পারি? বুয়ারা যে আসে আমাদেরকে বেশি করে, না দিলে ওরা আমাদের সাথে রাগ করে, তো মনে কষ্ট পায়, সেজন্য আমি ওদেরকে দিই। আপনার বাইরেও দিই, ওদেরকেও দিই। তো এটা কি আমার সহি হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার অজুতে পায়ে খেলাল করার প্রসঙ্গে বলেছেন বয়স হয়েছে, কষ্ট হয়, পায়ের আঙ্গুলের মধ্যে যে খিলাল, এটা কি তিনবার করে করতে হবে না একবার করলেও চলবে? ধন্যবাদ। পায়ের আঙ্গুল খেলা করার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে পায়ে আঙ্গুলে পানি পৌঁছানো। পানি স্বভাবতই পানি ঢেলে দিলেই পৌঁছে যায়। তারপরে নিশ্চিত হওয়ার জন্য যদি কেউ একবার খেলাল করে থাকেন, এতে তার সুন্নাহ আদায় হয়ে যাবে, তিনবার করতে হবে না। খেলাল তিনবার করতে হবে না, একবার করলেই তার সুন্নাহ আদায় হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে তাকে কনফার্ম হতে হবে যে পানি তার পুরা পায়ে পৌঁছেছে, অর্থাৎ কোথাও কোনো জায়গায় পানি পৌঁছে নাই এমন জায়গায় নেই, তাহলে তার উজু হয়ে যাবে। কিন্তু তিনবার খিলাল করার পরেও যদি কোনো জায়গায় পানি পৌঁছে, কোনো জায়গায় পানি না পৌঁছে, মানে তিনি এভাবে পানি ব্যবহার করেছেন যে পানি পৌঁছে নাই, তাহলে কিন্তু উজু হবে না। এখানে নিশ্চিত হতে হবে সেটা হলো যে আপনার পুরো জায়গাটি, অর্থাৎ উজু করার যে ধৌত করার যে জায়গাগুলো আছে উজুতে, সেগুলোতে আপনাকে অবশ্যই পানি পৌঁছাতে। স্বাভাবিকভাবে পানি ঢাললেই তো সেখানে পৌঁছে যায়, স্বাভাবিক নিয়মে পৌঁছে যায়। এটা অতিরিক্ত কোনো বিষয় তো নয়। না, অতিরিক্ত বিষয় নেই। তবে মানে যেহেতু নিশ্চিত হওয়ার জন্য হাত দিয়ে একটু মড়াই দিতে পারে, হাত দিয়ে সেটাকে একটু মলতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, বাসায় তো কাজে বুয়ারা থাকেন, তারা মাসোহারা পেয়ে থাকেন, যখন রমজান আসে বা জাকাতের সময় আসে তখন তারা একটু বেশি জাকাত আশা করে। আপনি বলেছেন আপনি বাইরের লোকদের জাকাত দেন, যারা কাজের বুয়া তাদেরকে জাকাত দেন, তারা একটু বেশি আশা করে। তো জাকাতের অর্থ থেকে তাদের পরিমাণ একটু বেশি দিলে কি এতে কোনো অসুবিধা আছে, কোনো ক্ষতি আছে? না, কোনো ক্ষতি নেই। তবে জাকাত নিশ্চিত হয়ে তাদেরকে বলতে হবে যে জাকাতের টাকা, এটা কাজের বিনিময় নয়। জি, এতে কোনো অসুবিধা নেই। যেহেতু তারা সবসময় থাকে একটা দাবি করে। জি জি জি, এটা স্বাভাবিক ব্যাপার। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম।
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নাটক থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা শেষ বৈঠকে একটু জোরে বলবেন। জি জি আপনার কণ্ঠ আর একটু উচ্চ হওয়া দরকার, আর একটু আমার জোরে প্রশ্ন করুন। হচ্ছে, আমি শেষ বৈঠকে তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, পরে দোয়া মাসুরা, তারপরে শেষ বৈঠক যে কাটছি থেকে আযাব থেকে মুক্তি দোয়া এর জন্য মুক্ত। তারপরে আমরা বিভিন্ন আস্তাগফিরুল্লাহ, বিভিন্ন তওবা, যেমন সাইদুল ইস্তিগফার, তারপর বিভিন্ন কোরআনিক দোয়া, যেমন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বানা আতিনা, রাব্বিয়ান্নি মাসসানি আদু, তারপর রাব্বানা হাবলানা, এইসব দোয়াকে আমরা করতে পারি শেষ বৈঠকে। আর কোনো প্রশ্ন আছে? জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শেষ বৈঠকে যে আমরা আঙুলটাও না উঁচু, তাছাড়াও যে আঙুল উঁচু করি, আঙুলটা শেষ পর্যন্ত উঁচু করবো না, কোন পর্যন্ত, সীমা কত দূর, একটু কাইন্ডলি বুঝাই বলবেন। দোয়া যে শেষে দোয়াগুলো বলি একেবারে শেষ আপনার তো পর্যন্ত, দ্বিতীয় প্রশ্ন তো আপনার শেষ বৈঠক প্রসঙ্গে, তাই না? জি 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 ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনার শেষ বৈঠকে আপনি বলেছেন আপনি আত্মহিত পড়েন, দরুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, এর উপর আপনার অনেক কিছু বলেছেন, রাব্বির হামহুমা, আরও অনেক 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 অনেক। এগুলি কি শেষ বৈঠকে পড়া যাবে? হ্যাঁ, শেষ বৈঠকে এই দোয়াগুলো পড়তে পারবেন, দোয়া পড়া জায়েজ। তবে মানে বৈঠক কতটুকু দীর্ঘায়িত করবেন, ওর সীমা জানতে চেয়েছেন। সীমা হচ্ছে সালাতের ইতিদালের বাইরে লম্বা করতে পারবেন না। একটা ভারসাম্য আছে, ভারসাম্যের বাইরে লম্বা করতে। শেষ বৈঠক 1 ঘন্টা, আর সালাতের মানে পুরো সালাতটা হলো 5 মিনিট বা 10 মিনিট। এটা ইতিদালের বাইরে, সালাতের চাইতে সেখানে সময় কম দিতে হবে। ইতিদালের বাইরে মানে যে মানে সালাতের মধ্যে যে ভারসাম্য আছে, ভারসাম্যের বাইরে দীর্ঘ করতে পারবেন না। জি, আমরা মৌলিক বিষয়টা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটি প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা জানি ফরজ সালাতে পরে বেশ কিছু তাসবিহ বা দোয়া এগুলো করতে হয়, তো তার মধ্যে একটি আমি বলছি, আলহামদুলিল্লাহ কাবিরা, আল্লাহু আকবার কাবিরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। এই দোয়াটা কি ফজর সালাতের পরে পড়া সুন্নাহ কিনা এটা একটু জানাবেন, আর না হয় কখন পড়তে হবে এটা একটু জানাবেন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অর্থ কি? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে ফরজ সালাতে পড়ে তাসবিহ পড়েন, দোয়া করেন, তারপর আপনি একটি দোয়ার কথা বলেছেন, কাফিরা ওসিলা, এটা কখন পড়বেন? যে দোয়াটি তিনি উল্লেখ করেছেন এটি ফরজ সালাতের পরে নিয়মিত যে আজকার আছে, আজকারের মধ্যে নেই। ফরজ সালাতের পরে নিয়মিত যে সহি আজকারগুলো রয়েছে তার মধ্যে নেই, এটা নেই তার মধ্যে নেই। তবে এই দোয়ার ফজিলত সাব্যস্ত হয়েছে। এই দোয়াটি সকাল সন্ধ্যা পড়ার ব্যাপারে হাদিস সাব্যস্ত হয়েছে। সে হাদিসটিও কেউ কেউ দাঁড়িয়ে বলেছেন, কিন্তু সকাল সন্ধ্যা দোয়ারগুলোর মধ্যে আপনি এটি পড়তে পারেন, আর এটা নিয়মিত কেউ আজকার হিসেবেও পড়তে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর প্রশংসা করুন এবং তার উপর শান্তি বর্ষিত করুন। আমরা জানলাম অর্থ। নতুন প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বলতেছি ইকরামুল হক, জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে। বলুন। হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার আজকে একটাই প্রশ্ন। হ্যাঁ, আজকে তো জুম্মাবার। হ্যাঁ জি, আজকে শুক্রবার। হ্যাঁ, এখন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি গোসল যদি না করি, এটা কি আমার গুনাহ হবে? আর গোসল করলে কি ফজিলত পাবো জুম্মাবারে গোসল করলে? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি ভূমিকা বলেছেন, আজ জুমাবার, আমি যদি গোসল না করি এতে আমার কি ক্ষতি হবে, আর গোসল করলে কি ফজিলত হবে? ধন্যবাদ আপনাকে। গোসল না করলে আপনি গুনাহগার হবেন, যেহেতু আপনি জুমাবারের একটি আদাব এবং আলেমদের বিশুদ্ধ অভিমত অনুযায়ী এটি ওয়াজিব, মানে জুমার গোসল করা, সেই ওয়াজিব লঙ্ঘন করেন না, এই জন্য গুনাহগার হবেন। ইচ্ছাকৃতভাবে যদি আপনি লঙ্ঘন করেন গুনাহগার হবেন। আর যদি করে থাকেন অবশ্যই
একটি ইবাদত পালন করার কারণে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। খুবই স্পষ্ট বিষয়। প্রিয় দর্শক, আমরা জানলাম জুমাবারে গোসলের গুরুত্ব সম্পর্কে আমরা অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। হুজুর, একটা টিভি চ্যানেলে একজন অভিজ্ঞ আলেম বলেছেন, কেউ যদি হারাম টাকা দিয়ে হজ করে তবুও হজ হয়ে যাবে। এই কথাটা কি সঠিক বলেছেন? এটা যে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে এক ব্যক্তি সিনেমাতে অশ্লীল অভিনয় করে, উনি মাঝে মাঝে হালাল টাকা দিয়ে হজ পালন করে আসে, আবার অভিনয় করে আবার হজ পালন করে হালাল টাকা দিয়ে। উনি মনে করে আমি নিষ্পাপ হয়ে গিয়েছি। আসলে কি নিষ্পাপ হচ্ছে? এটাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, এক টিভি চ্যানেল এক সম্মানিত আলেম বলেছেন কেউ যদি হারাম টাকা দিয়েও হজ পালন করেন তার হজ হয়ে যাবে, এমন বক্তব্য কি সঠিক? ধন্যবাদ। হারাম টাকা দিয়ে যদি হজ আদায় করে থাকে তার হজ হয়ে যাবে বলতে বোঝায় মানে হজ আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, হজের যে দায়িত্ব যেটা ছিল। দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে। এই জিজা হবে, এই জিজা হচ্ছে মানে তার দায়িত্বটুকু তার কাছ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু কাবুল আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে কিনা এটা অন্য প্রশ্ন। সেটা অন্য প্রশ্ন। সুতরাং এখানে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, একটা হচ্ছে ইজজা আর একটা হচ্ছে কাবুল। ইজজা হচ্ছে মানে হজের যেই হুকুমটুকু মানে যেখানে যাওয়ার কথা সেখানে গিয়েছে কিনা, সেটা তার মানে মানে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন কিনা, তার কাছ থেকে এটা কবুল হবে কিনা সেটি পরের বিষয়। যেমন আপনি সালাত আদায় করেছেন, ফরজ সালাত, সালাতের আরকান আহকাম যেগুলো আছে সেগুলো অনুসরণ করে সালাত আদায় করেছেন, সালাত আপনার পক্ষ থেকে আদায় হয়ে গিয়েছে, কিন্তু এই সালাত কি কবুল হয়েছে? এর কি ফজিলত আপনি পেয়ে গেছেন? আল্লাহ তাআলা কি গ্রহণ করেছেন? সেটা আরেকটি মাসআলা, সেটা এই মাসআলার সাথে জড়িত বিষয় নয়। এক্ষেত্রে কেউ যদি তার অবৈধ টাকা বা হারাম টাকা ইত্যাদি থেকে হজ করে থাকে তাহলে হজ মানে তার উপর যেই ফরজ রয়েছে সেই ফরজটুকু আদায় হয়ে যাবে। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে কথা বলেছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, জনৈক ব্যক্তি সিনেমায় অভিনয় করে থাকেন, অশ্লীল ভূমিকায় অভিনয় করে থাকেন, তিনি হালাল টাকায় হজ পালন করলেন, তার হজ কি হবে? হজ আল্লাহর বান্দা করার পরে হজটা তার মাকবুল হলো কিনা, গ্রহণযোগ্য হলো কিনা, এটাকে বলে থাকে হজ মাবরুর, মানে আল হজ মাকবুল। ওই হজ যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে, সেই হজ গ্রহণযোগ্য হওয়ার দলিল হচ্ছে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখবে, হারাম কাজ থেকে সম্পূর্ণ বিরত রাখবেন। এখন এখানে কোথায় এই কাজটি? খুব সহজ কথায় বোঝা যায় যে হজ এর আনুষ্ঠানিকতা একটি বিষয়, আর একটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ কবুল করা একটি বিষয়। সুতরাং নিষ্পাপ হতে হলে আপনার হজটা অবশ্যই হজে মাকবুল হতে হবে। যেহেতু হজে মাবরুর কথা বলা হয়েছে, সেখানে শর্ত করা হয়েছে মান হাজ্জা, মানে এই কথা বলে না যে যে ব্যক্তি হজ করলো না, মান হাজ্জা, যে হজ করলো, ফালাম ইয়ারফুস্ক, কোনো অশ্লীল কথা কাজে যুক্ত হলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো ধরনের ফাসেকি কাজ, গর্হিত হারাম নিষিদ্ধ কাজের মধ্যে যুক্ত হলো না, সম্পৃক্ত হলো না। কোনো রেওয়ায়তের মধ্যে ওয়ালাম ইয়াজহাল, কোনো ধরনের মূর্খতাপূর্ণ আচরণের মধ্যে যুক্ত হলো না। আর কোরআনে কারীম অন্য আয়াতের মধ্যে রয়েছে ওয়ালা জিদাল, এবং এর মধ্যে কোনো ঝগড়া বিবাদ লিপ্ত হলো না। তাহলে তার হুকুম বলা হচ্ছে যে ফালা মানে রাজাআকা ইয়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, সে নিষ্পাপ হয়ে যাবে। সে তার মা যেভাবে তাকে নিষ্পাপ জন্ম দিয়েছে ঠিক সেভাবে বেগুনা মাসুম হয়ে যাবে। এটা তো শর্ত সাপেক্ষ বিষয়। তো এই শর্তগুলো কোথায় এখানে পাওয়া গিয়েছে? যিনি খারাপ কাজের মানে মধ্যে রয়ে গিয়েছেন তার কাছে এই শর্ত পাওয়া যায়নি। সুতরাং নিষ্পাপ হওয়ার বিষয়টি এখানে যথার্থ নয়, সঠিক নয়। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। প্রশ্নকর্তার প্রশ্নের প্রেক্ষিতে আমরা আপনার কাছ থেকে সঙ্গত জবাব পেয়েছি। এখানে আমি একটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে করতে চাই। শুধু এই ক্ষেত্রে না, আরও বিভিন্ন ক্ষেত্রে একটি প্রশ্ন আমাদের সমাজে আজকাল কেউ উত্থাপন করছেন, এ ব্যক্তি তো ইনকাম বোধহয় হালাল নয়, মিশ্র নাচ ইত্যাদি ইত্যাদি, ভাবটা এরকম,
তাহলে তিনি সেই মিশ্রণ অর্থ দিয়ে ভালো কাজ কেন করবেন, কেন হজে যাবেন, কেন মসজিদে দান করবেন? তাহলে এখানে প্রশ্ন জাগে, আমার আয় কি কোন পথে করলাম, ব্যয় কোন পথে করলাম, উভয় ক্ষেত্রে প্রশ্ন করা হবে। তাহলে আমার যদি আয়ে কোনো মিশ্রণ থাকে বা আয়ে কোনো হারাম থাকে, আমি সেই কাজ দিয়ে কি আমি কোনো হারাম কাজ করা ভালো হবে, না সেটা কোনো ভালো কাজে বিনিয়োগ করা ভালো হবে? না, এই প্রশ্ন করতে আর এই প্রশ্ন সঠিক নয়। সেটা হচ্ছে, যদি কারো কোনো ব্যক্তির হারাম টাকা থাকে, সে কি সেটা হারাম কাজে ব্যবহার করবে? না, সেটা হালাল কাজে ব্যবহার করবে। ব্যবহার তার হালাল হতে হবে। ব্যবহারের ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে, ইনকামের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সুতরাং একথা বলা যায় যে যেহেতু আপনার হালাল টাকা নেই, হারাম টাকা, ওখানে ভুল হয়েছে, কিন্তু বেয়াজির ভালো কাজ করে আরেকটা আপনি প্রশ্ন হারাম থেকে কাজে বেঁচে ব্যবহার গেলেন। করেন। প্রশ্নকারী তিনি আসলে ইসলামের মৌলিক জ্ঞান তার না থাকার কারণে এই প্রশ্ন করেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মাহমুদ, ঢাকা থেকে। জি। হুজুর, আমার ওয়াইফ মারা গেছে। তার হজ করার আর্থিক সামর্থ্য ছিল, কিন্তু শারীরিক সামর্থ্য তেমন ছিল না। আমি যখন হজ করি তখন আমি নিয়ত ছিলাম যে আমার ওয়াইফের হজটা আমি করবো। তখন মনে করেন যে টাকার পরিমাণ কম ছিল, এখন তো অনেক বেড়ে গেছে। আর দ্বিতীয় কথা হইলো যে এখন কি আমার হজটা করতে হবে, না ওই হজের টাকা দিয়ে যদি আমি আমার মাদ্রাসা চলতেছে না, মাদ্রাসা দান করলে এটা চলবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। হজ ফরজ ছিল কিনা সেটা হ্যাঁ, মানে ফরজ ছিল, হজ না করে মাদ্রাসায় কিন্তু উনি যদি অসুস্থ দিয়ে ছিলেন। টাকাটা ওনার সামর্থ্য ছিল আর্থিক, কিন্তু শারীরিক সামর্থ্য ছিল না। নিয়ত ছিল, উনি ইন্তেকাল করেছেন। এখন উনি উনি স্ত্রীর হজে যে আকাঙ্ক্ষা ছিল, এটা কীভাবে পূরণ করবেন? ওই টাকা কি উনি মাদ্রাসায় দান করবেন? না, মাদ্রাসা দান করবেন। আপনি অবশ্যই লোকের মাধ্যমে বদলি হজ করাবেন। লোকের মাধ্যমে আপনি বদলি হজ করাবেন। ওই টাকা মাদ্রাসা দেবেন কেন? জি, মাদ্রাসা দেওয়ার সুযোগ নেই। তো এখন উনি বলছেন, আবার এখন তো যে পরিমাণ টাকা ওনার আছে, এখন খরচ অনেক বেশি হাজের। তো যদি টাকা সম্পূর্ণ না হয়, কিছু এখানে আপনার খামতি থাকে, তাহলে কি ওই টাকা কী করবেন? না, যদি হজ করার মতো মানে এখন যে অর্থ আছে সে অর্থ দিয়ে হজ করার মতো অবস্থা নেই, তাহলে সেটা আপনি যে কোনো কাজে সদকা করতে পারেন, যেহেতু আপনার হজ করার সামর্থ্য নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। হুজুর, আমি ওয়ালাইকুম একটু আসসালাম। প্রশ্ন করি, ওই যে এই কোরবানির সঙ্গে আকিকা করা যাবে, ছেলের আকিকা? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। সামনে তো কোরবানির মৌসুম, সময় চলে আসছে। এই প্রশ্নটি আগেও অনেকে করেছেন। কোরবানির সাথে কি আকিকা যুক্ত করা যাবে? না, কোরবানি একটি বিষয়, আকিকা আরেকটি বিষয়। কোরবানি একটা হুকুম, আকিকা আরেকটি হুকুম। কোরবানি একটা বিধান, আকিকা আরেকটি বিধান। আর কোরবানি একটা সুনির্দিষ্ট সময় রয়েছে, আকিকার একটা সুনির্দিষ্ট আলাদা সময় রয়েছে। সুতরাং একটার সাথে আরেকটাকে মিলানোর কোনো বৈধতা নেই। আর কোরবানির ব্যাপারে শরীক এর রুখসত দেওয়া হয়েছে, যাতে করে আল্লাহর বান্দাগণ সবাই কোরবানিতে অংশগ্রহণ করতে পারে। সেটা হচ্ছে রুখসত। আকিকা রুখসতের মাসআলা নয়। রুখসত বলা হয় তাকে যেটা সুযোগ দেওয়া হয়েছে। কারণ নিয়ম অনুযায়ী যে ব্যক্তি কোরবানি করবে সে একটা পশুই কোরবানি করবে। মানে সুন্নাহ হচ্ছে, আসল হচ্ছে একটা পশুই একজন ব্যক্তি তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করবে। কিন্তু সে কোরবানিতে 7 জন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসাত দিয়েছেন। কেন? যাতে করে আল্লাহর বান্দারা বেশিরভাগ কোরবানিতে শেয়ার করতে পারে, অধিক সংখ্যক অংশগ্রহণ করতে পারে। এই কারণে রুখসত দেওয়া হয়েছে। কিন্তু আকিকার ব্যাপারে রুখসতের কোনো বিষয় নেই। আকিকা রুখসতের মাসআলা নয়, যেহেতু এখানে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই। জানের নিরাপত্তায় আরেকটি জান সেখানে জবে করবে। সেক্ষেত্রে আকিকা ছেলে হলে 2টি করতে পারবেন, মেয়ে হলে 1টি করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম কুমিল্লা থেকে বলছি। আমার প্রথম প্রশ্ন হলো, কে কে নবী ছিলেন এবং কে কে রাসূল ছিলেন? নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয় তওবা করলে। তো এটা মনে হয় ডক্টর সাইফুল্লাহ স্যার গত সপ্তাহে বলেছেন, আমি বুঝতে পারি নাই। সকল গুনাহ মাফ করে দেয়, যে পরের ক্ষতি করে এবং পরের হক মাইরে খায়, ওই সকল গুনাহ কি আল্লাহ মাফ করে দেন কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, নবী ও রাসূল এই দুটি শব্দ, এর মধ্যে কোনো পার্থক্য আছে? এটি একটা একাডেমি প্রশ্ন করেছেন, বই থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন।
নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। নবী যাকে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে সংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে মনোনীত করেছেন, নাবা শব্দ থেকে এসেছে সংবাদ। যিনি সংবাদ প্রাপ্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে এই নবী হিসেবে তার জাতিকে তিনি দ্বীনের ব্যাপারে দাওয়াতি কাজ করেছেন, দ্বীনের ব্যাপারে দাওয়াতি কাজ করেছেন। রাসূল হচ্ছে রিসালাত শব্দ থেকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে সুনির্দিষ্ট একটি রিসালাত দেওয়া হয়েছে, কোনো একটা জাতির কাছে পাঠানো হয়েছে। রাসূল দূত, রিসালাত শব্দ থেকে, আরসালা ইউরসিলু ইরসালান, যাকে প্রেরণ করা হয়, যাকে একটি জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী অথবা রিসালাতের দায়িত্ব দিয়ে একটা বিধান, সুনির্দিষ্ট একটি বিধান দিয়ে কোনো একটি জাতির কাছে প্রেরণ করা হয়েছে, তিনি হচ্ছেন রাসূল। আর নবী এবং রাসূলের বিষয়টি অনেক দীর্ঘ, ভালো যে সমস্ত বই আছে বই থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। রাসূলের দায়িত্ব কি ব্যাপক? রাসূলের দায়িত্ব কি ব্যাপক নবীর তুলনায়? রাসূল, নবী এবং রাসূল দুজনেই আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত। আর নবী হচ্ছেন ব্যাপক অর্থবোধক, নবীদের সংখ্যা বেশি, রাসূলদের সংখ্যা তুলনামূলকভাবে কম, রাসূলের সংখ্যা তুলনামূলকভাবে কম। কিন্তু রিসালাতের দায়িত্ব যেটা, সেটা হচ্ছে সুনির্দিষ্ট একটা কওমের কাছে তাকে প্রেরণ করা হয়েছে, সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। আর নবুয়তের দায়িত্ব হচ্ছে তিনি আসলেই আগের নবী অথবা রাসূলের কি করেছেন, মিশনটাকে সেটাকে স্প্রেড করতেছেন। এটা হলো পার্থক্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, কোনো এক প্রশ্নের জবাবে আমাদের শাইখ বলেছিলেন আল্লাহর কাছে তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। তো আপনি এখানে যুক্ত করেছেন যে অপরের হক মেরে খায়, জুলুম করে, তার গুনাহ কি মাফ হবে? যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, করে দিতে পারবেন, কিন্তু করবেন কি না? আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেন না। যদি কেউ মানুষের হক নষ্ট করে থাকেন, হকুল ইবাদ নষ্ট করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকুল ইবাদ ক্ষমা করেন না, কিন্তু কখনো কখনো ক্ষমা করে দেবেন। যখন বান্দা সত্যিকার তওবা করবে, আর বান্দা যদি মানে হকুল ইবাদ আসলে নষ্ট করার জন্য ইচ্ছা করেন নাই, কিন্তু কোনো কারণে হকুল ইবাদ নষ্ট হয়ে গেছে, কোনো কারণে হকুল ইবাদ নষ্ট হয়ে গেছে, সে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এটি অনেক দীর্ঘ বড় মাসআলা, সংক্ষিপ্ত কথা আমি বলে দিলাম। এটা 1 ঘন্টার মাসআলা, যেটা বুঝার বিষয় রয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে বুঝা রয়েছে। তবে এই কথা বলার সুযোগ নেই যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ক্ষমা করবেন না, কারণ তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, তিনি নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সমস্ত গুনার মধ্যে এটাও তো একটা গুনাহ, ঠিক না? অবশ্যই এটা অন্তর্ভুক্ত হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা শর্ত সাপেক্ষ, ক্ষমার উপযুক্ত হতে হবে এবং ক্ষমা চাইতে হবে, ক্ষমার উপযুক্ত এবং ক্ষমা চাইতে হবে। জি, আবহাওয়া যদি আমাদের জন্য বান্ধবের মতো হয়, তাহলে আমরা ভালো থাকি, সব কাজকর্ম সুন্দর করতে পারি এবং তখন উপলব্ধি করি আবহাওয়া আমাদের জন্য একটি নিয়ামত। এবং আবহাওয়া কখনো কখনো প্রতিকূলে চলে যায়, এবং যারা বিশ্লেষণ করেন তারা তাদের মতো করে বলেন প্রকৃতি বোধহয় আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। আসল ব্যাপারটা আল্লাহই জানেন। কি বলবেন এক্ষেত্রে? ধন্যবাদ। এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। আবহাওয়া এই শব্দটি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে দুটি জিনিস। আবে হাওয়া ফার্সি শব্দ, মানে আব হচ্ছে বোঝানো হয় তাকে পানিকে, আর হাওয়া হচ্ছে বাতাসকে। পানি এবং বাতাস এই দুটি হচ্ছে তো আমাদের সৃষ্টি জগতের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, এবং এমন মৌলিক উপাদান যে এগুলো থেকে কোনো মানুষ কোনোভাবেই মানে বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই, তাহলে জীবনযাপন সম্ভব নয়, জীবনযাপন সম্ভব নয়। সেখান থেকে আবহাওয়া শব্দটি প্রয়োগ করা হয়েছে যে প্রাকৃতিক যেই পরিবেশ এবং অবস্থার উপর, পৃথিবীতে জলবায়ু সংকটে ভুগছে ভীষণভাবে। তো এখানে প্রথম যে কথাটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আবহাওয়া কিন্তু প্রকৃতি নয়, যেহেতু আবহাওয়া এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এটাকে অনেকে মনে করছেন যে এটা একটা নেচার, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। এটা আমাদেরকে, যারা মুমিন আছে আমরা এই সিদ্ধান্ত নেব। বেঈমান
নাস্তিক, আল্লাহ তাআলা সম্পর্কে যাদের জ্ঞান নেই, আল্লাহর মাখলুকাত সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা এটাকে মনে করবে যে এটা মানে এমনিতে একটা প্রকৃতি, নেচার তৈরি হয়েছে। না, এটা এর পেছনে স্রষ্টা কোনো ইঙ্গিত বা অবদান নেই। জি, কারণ এটা পুরাটাই ইউদাব্বিরুল আমরা মিনাস সামা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এটাকে নিয়ন্ত্রণ করেন, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিয়ন্ত্রণ করে থাকেন। এটা আমাদের ইমানদার ব্যক্তি আমরা যারা আছি আমরা সে বিশ্বাস করে থাকি। সেকেন্ড যে পয়েন্টটি সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে মানুষগুলো বসবাস করতে পারে এবং তাদের জীবন যাপনটা যেন সকল দিক থেকে পরিবেশগতভাবে মানব বান্ধব হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মুসাখখারাতিম বিআমরিহি, আল্লাহর নির্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই সবার জন্য বশীভূত করে দিয়েছেন। মানে পৃথিবী, আমরা জানি যে পৃথিবী তার নির্দিষ্ট গতিতে তার কক্ষপথ দিয়ে পরিভ্রমণ করছে, কিন্তু পৃথিবীর মানুষ মানে এটা মানে বুঝতে পারছে না তারা আসলে কোথায় পরিভ্রমণ করছে, কী অবস্থায় আছে। মানে এটাকে মুসাখখারাতিম বিআমরিহি, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশে এমনভাবে এগুলোকে মানুষের বশীভূত করেছেন যাতে করে মানুষগুলো এখানে বসবাস করতে পারে। তন্মধ্যে এই যা ভাবা, এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বশীভূত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বশীভূত না করতেন তাহলে এখানে মানুষের জীবনযাপন মোটেও সম্ভব হতো না। যদি তাপমাত্রাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রার চেয়ে আরও অন্তপক্ষে ডবল বৃদ্ধি করে দিতেন, তাহলে তাহলে কি এই মানুষগুলো এখানে বসবাস করতে পারতো? তাহলে কি অফিস আদালত চলতো? এখানে আপনার গাছপালা বৃক্ষলতা সব নষ্ট হয়ে যেত। তাহলে কি অফিস আদালত চলতো? না। এখন তো আমাদের প্রতিবেশী দেশ স্কুল সব বন্ধ করে দিয়েছে 15 দিনের জন্য। আমাদের প্রতিবেশী দেশ স্কুল এগুলি সব বন্ধ করে দিয়েছে। বিভিন্ন দেশেই সেটা হয়, যারা এখানে 50 ঊর্ধ্ব হয়ে যায় তখন তারা স্টপ করে দেয়, তাদের সমস্ত অফিস আদালত তাদের সমস্ত কার্যক্রমকে স্টপ করতে বাধ্য হয়, যেহেতু কোথাও কোনো জায়গাতে এই ধরনের হয়ে যায়। তাহলে এটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে। এরপরে যে বিষয়টি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে আল্লাহর বান্দাদের অপরাধের কারণে, অন্যায়ের কারণে এক প্রকারের ফাসাদ এই আবহাওয়ার মধ্যে তৈরি হচ্ছে, এক প্রকারের বিপর্যয় নেমে আসতেছে মানুষের কাজের। এই বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম একটি বিপর্যয় হচ্ছে আবহাওয়ার এই পরিবর্তন, জলবায়ু পরিবর্তন। এর পরিবর্তন। সুতরাং এই যে পরিবর্তন, সেটার অনেক অংশই মূলত মানুষ অন্যকে দায়ী না করে নিজেদেরকে দায়ী করতে হবে। মানুষের আচরণ, নিজেরাই নিজেদেরকে দায়ী করতে হবে, অন্যদেরকে দায়ী করলে চলবে না, নিজেরা নিজেদেরকে দায়ী করতে হবে। সেই বিষয়টি যদি কোনো ব্যক্তি না বুঝে তাহলে তাকে অবশ্যই আসতে হবে ইসলামের কাছে। সেটা আল্লাহ তাআলা বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এখানে আরেকটি পয়েন্ট কথা বলবো, সেটা হচ্ছে এর জন্য কিছু দাওয়াত আছে, কিছু মূলনীতি আছে, যে মূলনীতিগুলো ইসলাম দিয়েছে অনুসরণ করার জন্য। এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে যেমন আবহাওয়ার উপর কোনো ধরনের বিক্রিয়া অথবা প্রতিক্রিয়া তৈরি হয় সেই ধরনের আচরণ না করা। জঙ্গলে আগুন লাগিয়ে দিলেন, এলাকায় আগুন লাগিয়ে দিলেন, তারপরে পরিবেশ নষ্ট হয় এমন কাজ করলেন, ধূম্রজাল সৃষ্টি করলেন। মানুষ এগুলো করছে এবং এর পাশাপাশি মানুষ পৃথিবীতে অসংখ্য বোমাবাজি, তারপরে এটাকে আণবিক শক্তি দেখানো, তারপরে এমনকি তারা সমুদ্রে পর্যন্ত বিভিন্ন ধরনের অপকর্ম অথবা বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে সমুদ্রের শান্তি ভঙ্গ করছে। ফলে অবশ্যই এগুলোর একটা প্রভাব আছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন এগুলোর যে প্রতিক্রিয়াটুকু, সেই প্রতিক্রিয়াটুকু আমাদের উপর বিক্রিয়া হয়ে আমাদের উপর আসছে, সেটা আসছে। ফলে মানুষ বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো আল্লাহ তাআলা সুন্নাতের পরিপন্থী কোনো কাজ আল্লাহর বান্দা করবে না, এর অন্যতম শর্ত। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতকে লঙ্ঘন করে আমরা এখন দেখা যাচ্ছে যে দিবস দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্য, রাত্র দিয়েছেন আরেকটা উদ্দেশ্য।
আপনি দেখবেন যে মানে রাত্রকে মানে দিবসে চেঞ্জ করা হচ্ছে, দিবসকে রাত্রে চেঞ্জ করা হচ্ছে, তারপরে মানে বিভিন্ন ধরনের পরিবর্তন। আমরা সূর্য এবং চন্দ্রের যে পার্থক্যটা আমরা নির্ণয় করছি না, সেগুলো আমরা মানে পুরোটাই চেঞ্জ বোঝার চেষ্টা করছি, পুরোটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা সুন্নতকে মানে আমরা নিজেদের মন মতো তৈরি করে নিচ্ছি, আর এগুলোর কিন্তু মারাত্মক মানে মানে প্রভাব তৈরি হচ্ছে। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো পৃথিবীর ভারসাম্যের জন্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো জিনিস মানে সৃষ্টি করেছেন, তার মধ্যে এগুলোকে রাওয়াসি বলা হয় থাকে। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এটাকে ভারসাম্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে মানে বিভিন্ন জায়গায় জায়গায় এর মানে শক্তিশালী একটা বন্ধন তৈরি করেছেন এবং বন্ধ দিয়েছেন। প্রসঙ্গত আমি এখানে আপনার সামনে বিজ্ঞানীদের একটি বিষয় পেশ করতে চাচ্ছি। আবহাওয়া প্রসঙ্গে অনেক বিজ্ঞানী একটা শব্দ উচ্চারণ করেন, ওয়াটার সাইকেল, পানি চক্র। তারা বলছেন যে মহান আল্লাহ তো এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। সমুদ্র, সূর্য তাপ দিচ্ছে, সমুদ্র পানি বাষ্প হচ্ছে, বাষ্প হয়ে আকাশে উঠছে, মেঘ হচ্ছে, মেঘ থেকে মেঘমালা হচ্ছে, মেঘমালা আবার বাতাস সঞ্চালন করছে, সে বাতাস আবার পাহাড়ে যাচ্ছে, সংঘর্ষ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবং আমরা যারা কোরআন চর্চা করি তারা জানি এই বাতাসকে কার নির্দেশে কোথায় নিয়ে যাওয়া হয় এবং কোথায় কী পরিমাণ বৃষ্টি আল্লাহ পরিমাণ সৃষ্টি করে দেন। বিজ্ঞানীদের এই যে ওয়াটার সাইকেল বা পানি চক্র, সেখানে মহান আল্লাহর সৃষ্টি একটা তত্ত্ব আছে, পানি বৃষ্টি একটি স্বাভাবিক বিষয় আছে এবং কোরআনের আলোকে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু এই যে প্রক্রিয়া, সেখানে মানুষের অজাচার অনাচার বাধার সৃষ্টি করছে, তখন তো এর ফল তো বিশ্বফল তো আমরা ভোগ করবই আবহাওয়ার ক্ষেত্রে। ওটাই আমি বলছিলাম, সেটা হলো এই কথার আগে আমি যে কথাটি বলছি সেটা স্পষ্ট করে দিই। সেটা হলো এখানে কিছু রাওয়াসি আছে যেগুলোর মাধ্যমে পৃথিবীর ভারসাম্যটা রক্ষা হয়, সেগুলোর উপর বড় ধরনের প্রভাব মানে তৈরি করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে পৃথিবীর ইন্টারনাল বিষয়গুলো, ভিতরে যেগুলো আছে, জমিনে যেগুলো আছে সেগুলো আকাশ ভরে যাচ্ছে। তো ফলে এই সমস্ত কারণে মূলত আল্লাহ তাআলার এই সুন্নাতের মধ্যে একটা বড় ধরনের আঘাত যারা তৈরি করতেছে, ফলে সেই মানে প্রতিক্রিয়া আমাদের আবহাওয়ার মধ্যে আসছে। এরপরে আপনি যে পয়েন্টে আলোচনা করছেন ওয়াটার সাইকেল, যে বিষয়টি বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, বিজ্ঞান যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান রাখে না, আল্লাহ তাআলার পরিচয় মানে বিজ্ঞান বলতে আমি বলছি যে যারা সকল বিজ্ঞানী আছে সবার কথা বলছি, যারা নিজেদের দাবি করে বিজ্ঞানী অথচ তারা বিজ্ঞানের জ্ঞান তাদের কাছে নেই, শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান রয়েছে, তারা মনে করে থাকেন যে মানে ওয়াটার সাইকেল এটা একটা প্রাকৃতিক একটা মানে পরিমণ্ডলে পরিগঠিত একটি বিষয়, এর পেছনে যে কোনো ক্রিয়া আছে না, মানে যেহেতু একটা কিছু ঘটে যাওয়ার পরে দুনিয়ার মানুষ পেছন ব্যাকগ্রাউন্ড দেখে না, তো পেছনে যে এর মহান খালেক এটাকে নিয়ন্ত্রণ করছেন এবং এর প্রত্যেকটি নিয়ন্ত্রণের পেছনে যে অদৃশ্য একটি বিশাল বাহিনী কাজ করতেছে, এগুলো সম্পর্কে বিজ্ঞান মোটেও জ্ঞান রাখে না। প্রিয় দর্শক, আবহাওয়া বিজ্ঞান সম্পর্কে আমাদের অবগত হতে হবে। মহান আল্লাহ এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। আমাদেরও পৃথিবীর প্রতি, প্রকৃতির প্রতি, আবহাওয়ার প্রতি বন্ধুসুলভ আচরণ করতে হবে এবং পরিশেষে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমরা সুন্দর আবহাওয়া পাই, সুন্দর আবহাওয়ায় বসবাস করতে পারি। বর্তমান পৃথিবীতে তো আবহাওয়ার সংকট, জলবায়ু সংকট একটা বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে এবং যারা যত বড় শক্তিশালী এর পিছনে তাদেরই মন্দ অবদান তত বেশি। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পটুয়াখালী জেলার বাবুগঞ্জ থানা পূর্ব সানেশ্বর ঈদগাহ জামে মসজিদের একজন সাধারণ সম্পাদক। জি, প্রায় 15 বছর ধরে দায়িত্বে আছি। জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটি করুন। তাছাড়া মিলে 20% জমি দিয়ে গেছিলেন কষ্ট করে, ওই জমির উপরে একটি 3 সেট মুরগি করে গেছিলেন, যাতে পানি ভরতো। আমি 2022 সালে একটি উদ্যোগ নিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে উপস্থিত কাজের সমাপ্তি করতে পারি। আপনার প্রশ্নটি করলে ভালো হয়। সকলের সহযোগিতা। আমি একটি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছি নিজের ব্যক্তিগত টাকা দিয়ে, যে এলাকার কোন মুরব্বী মুসলমান মারা মৃত্যু হলে তার জন্য যে ঘর করতে হয়, মৃত্যুর পর যে সনদপত্র দরকার, আমি এটা ব্যক্তিগত টাকা দিয়ে এগুলো রেডি করছি এবং মুদ্দারি কাপড় 2 সেট কাপড় রাখছি। এটা কি ইসলাম শরিয়ত মোতাবেক? এটা আমার নিজের ব্যক্তিগত টাকা। মানে আপনার ব্যক্তিগত টাকায় তো আপনি কাজ করবেন, তো মৃত্যুর পরে তার জন্য কিসের ব্যবস্থা করেছেন? কাফনের ব্যবস্থা করেছেন?
জি ব্যক্তিগত, এটা মসজিদের কোনো টাকা না। না না, একটি আপনি room রাখছি। আপনার টাকায় কি ব্যবস্থা ব্যক্তিগত করেছেন? room রাখছি মসজিদের, এটার মধ্যে মসজিদের খাটলা, ঘাটলা, মসজিদের খাটলা এবং ওই যে খন্তা, তারপরে আপনার দা, ওই যে একটা লোক মারা গেলে যে ঘর করার যে সব সরঞ্জামই দরকার, মানে কবর, ঘর না, কবর করার জন্য কবর। শরীয়ত মোতাবেক সঠিক আছে কিনা। আপনার আর কোনো প্রশ্ন আছে? কবর করার জন্য, জি জি জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় আর কোনো প্রশ্ন নেই আমার। ধন্যবাদ আপনাকে। আপনার থেকে আমরা প্রশ্ন চেয়েছিলাম, আপনি আপনার কাজের যে একটি ফিরিস্তি দিলেন, বর্ণনা দিলেন, এগুলো এভাবে প্রকাশ করাটা কতটা সঙ্গত একটু আপনি ভেবে দেখবেন। আপনার মূল প্রশ্ন আমরা যাচ্ছি, মানুষ তো তার নিজস্ব পরিশ্রম লব্ধ কষ্ট করে আয়োজিত অর্থ দিয়ে তো আবাদত করবেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তো মানুষ কাজ করে থাকেন, মসজিদ করেন, তারপরে মানুষ ইন্তেকাল করলে তার দাফন কাফনের ব্যবস্থা, এটাও একটি ভালো কাজ। আপনি বলছেন প্রথমে ঘর বলাতে আমরা একটু বিভ্রান্ত হয়েছিলাম, মৃত্যুর পর আবার ঘর কিসের, পরে আপনি বললেন যে কবর খোঁড়ার ক্ষেত্রে যে দা, খন্তা, যে কিছু উপকরণ প্রয়োজন, সেগুলি আপনি বারবার উল্লেখ করেছেন। নিজের টাকা, হ্যাঁ আমাদের নিজের টাকাও তো আমাদের ইবাদত করতে হবে। কার টাকা? আমরা কি অপরের টাকা দিয়ে কিছু করতে পারবো? নিজের টাকা দিয়ে করতে হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। বারবার বোধহয় এগুলো উচ্চারণ না করলে হয়। তো এ ব্যাপারে উনি শরীয়তসম্মত হবে কিনা, হচ্ছে কিনা জানতে চেয়েছেন ওনার এই কাজ, ওনার এই আয়োজন। না, আপনার এই কাজটি শরীয়তসম্মত, কোনো সন্দেহ নেই। এই কাজটি শরীয়তসম্মত, আপনি করতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে ইয়াসমিন বলছি। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবা ৮০,০০০ টাকা দিয়া ৮০,০০০ টাকার বিনিময়ে 19 ডিসিমাল বই নিছে। জি, ৮০,০০০ টাকা দিছে একজনকে, সে 19 ডিসিমাল বই দিছে এর বিনিময়ে, ওইটা আমরা ফসল আবাদ করছি। না, আপনার বাবা 18,000 টাকা দিয়েছেন, এটা কি সুদের পর্যায়ে পড়ে? আমাদের বুঝতে দেন। আপনার বাবা কি 18,000 টাকা দিয়ে একটি জমি কি করেছেন, জমি কি নিয়েছেন? ৮০,০০০ টাকা দিতে জমি একজনকে, সে এর বিনিময়ে ৮০,০০০ টাকা দিতে, এর বিনিময়ে সে একখণ্ড মানে 19 ডিসিমাল বই দিছে। তো এটা কি সুদের মধ্যে পড়ে? যদি সুদের মধ্যে পড়ে থাকে, কিভাবে এটা হালাল করা যায় একটু যদি বলতেন। এখন তো আপনাকে প্রশ্ন ক্লিয়ার হয়েছে আপনার কাছে? না না, আমাদের বুঝতে হবে তো। আপনার বাবা একজনকে 80,000 টাকা দিয়েছেন, বিক্রি করছেন, আপনি বলছেন 19 ডিসিমেল জমি 80,000 টাকা বিনিময়ে উনি কি করছেন? চুক্তি হয়েছে, উনি বিক্রি করেছেন না কি চুক্তি হয়েছে? বিক্রি না, চুক্তির মধ্যে মনে করেন উনি ৮০,০০০ টাকা দিছে, এর বিনিময়ে উনি আমাদেরকে 19 ডিসিমাল বই দিছে, এটা আমরা ফসল আবাদ করছি। সেই চুক্তিটা কি হয়েছে? আপনি আবাদ করবেন, ফসল কে নিবে, কোন চুক্তি হয়েছে? না, ফসল শুধু আমরাই নিব, ওনাকে না। আচ্ছা, উনি আপনার ফসল নেবেন, তো উনি জমি কখন ফেরত পাবে? যখন ওনার টাকা আপনাকে ফেরত দেবে। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি অস্পষ্ট, ঠিক গুছিয়ে বলতে পারেনি। আমরা যতটা আমরা বুঝতে পেরেছি, 80,000 টাকা দিয়েছেন একজনকে, তিনি 19 ডিসেম্বর জমি দিয়েছেন, সেই জমি তারা ভোগ করবেন, ফসল নেবেন। কিন্তু এই 80,000 টাকা কি হবে? ওনার ফসল ভোগ করতে থাকবেন, এবং যখন তিনি 80,000 টাকা পরিশোধ করতে পারবেন, তখন হয়তো জমি ফিরে পাবেন। আমরা প্রশ্ন করেছিলাম, আমরা পুরো জবাবটা পাইনি। উনি আসলে এখানে কিছু বিষয় উল্লেখ করেননি, তার মধ্যে জমি যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা উল্লেখ করেননি। এটি অনেকটা আমাদের দেশে কট বা বন্ধক বলা হয় তাকে, এই প্রক্রিয়ায়, এবং এই কাজটি সুদ, এটি হারাম। জি, সুতরাং আপনি এখান থেকে নিজেকে যথাসম্ভব মুক্ত রাখুন, সুদি কাজে নিজেকে লিপ্ত করবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আবার বলতেছি, ইকরামুল হক। জি বলুন। আওয়ারনাগা গাইবান্ধা থেকে। বলুন। হুজুর, ইমাম সাহেব যখন খুতবা পড়ে, হ্যাঁ, জি, পড়া অবস্থায় কি নামাজ বন্দী করা যাবে? খুতবা পড়া অবস্থায় কি করা যাবে? অথবা কথাবার্তা, নামাজ কালাম যাবে না যাবে? আচ্ছা, জি জি, ফজিলত। জি, আর কোনো প্রশ্ন আছে? না, জি না। ধন্যবাদ আপনাকে। ইমাম সাহেব যখন খুতবা দেন, তখন কি সালাত বা অন্য কিছু করা যাবে? না,
ইমাম যখন খুতবা দিয়ে থাকেন তখন নামাজ, ইবাদত, জিকির, কথা বলা হারাম। তখন ওই খুতবা শোনাটাই ইবাদত। তখন খুতবা শুনে এই যে ফরজ, বাধ্যতামূলক বিষয়। খুতবা অবশ্যই শুনতে হবে, খুতবা না শুনলে আপনি গুনাহগার হবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, আমার না 3-4টা প্রশ্ন ছিল। 3-4টা প্রশ্নের মধ্যে প্রতিটা প্রশ্নই হচ্ছে স্বপ্নের প্রশ্ন। মানে স্বপ্ন আমরা তাবির করি। আপনার স্বপ্নের প্রশ্ন? স্বপ্নের প্রশ্ন মানে আমি আমাদের শুনুন, আমরা স্বপ্নের প্রশ্ন তাবির করি না। কারণ স্বপ্নের প্রশ্ন তাবির এখানে দীর্ঘ সময় প্রয়োজন, অনেক তথ্য প্রয়োজন, তখন এটা স্বপ্নের তাবিরের অনুষ্ঠান হয়ে যাবে। আপনি আপনার আশেপাশে যারা স্বপ্নের তাবির করে থাকেন সেখানে প্রশ্ন করতে পারেন। আপনার স্বপ্নের বাইরে যদি অন্য কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন থাকে আপনি সেই প্রশ্ন পেশ করতে পারেন। আচ্ছা হুজুর, আমি একটা কথা জানতে চাচ্ছি যে আমরা যেহেতু মুসলমান, আমরা তো জানি যে জিন নাকি সত্য। জি, জিন 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 বলেন না আপনারা? জিন জিন জি জি জিন জিন জি জি হুজুর, আমার এই প্রবলেমটা না অনেক দিন ধরে হচ্ছে। মানে আজকে প্রায় 10 বছর ধরে আমি রাতে খারাপ খারাপ স্বপ্ন দেখি। মানে আপনার মেকানিক্যাল এরকম। মানে আপনি মনে করছেন যে আপনাকে জিন ধরেছে, এই তো? আমি অনেক কবিরাজ দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি হয়। আমি আমার স্বামীকে সহ্য করতে পারতেছি না। এই অবস্থায় আমি কি করতে পারি? মানে টোটালি ও আমাকে ছুটে পারতেছে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। গরম হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আপনি তো স্বপ্নের অনেক কথা বলছিলেন, আমরা সে প্রশ্ন নেইনি। আপনি জিন ধরা প্রসঙ্গে কথা বলেছেন, কবিরাজের কাছে গিয়েছেন, কোনো ফল হচ্ছে না, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এখন কি করবেন? এই বিষয়ে আমাদের কাছে এটা আমাদের কাছে আলোচনা না করে যারা এই কাজগুলো করে থাকেন তাদের সাথে যোগাযোগ করুন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হলো গোলাম মোস্তফা, পাবনা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আমরা নামাজের হয়তো সিজদায় বা নিয়ত করার পরে কিছু জিকির আছে, কিছু দোয়া আছে আর কি, সেগুলো আমরা কি বাংলায় বলতে পারবো? জিকিরগুলো আরবিতেই বললাম, কিন্তু দোয়াগুলো জিকিরগুলো আরবিতেই বললাম, কিন্তু দোয়াগুলো কি বাংলাতে করতে পারবো? যেমন সিজদায় যায় হয়তো যে কোনো নামাজেই হয়তো ফরজ বা নফল এটা হলো, তারপরে আবার হয়তো আত্তাহিয়াত দরুদ পড়ার পরে কিছু দোয়া আছে আর কি, জিকিরগুলো আমরা হয়তো আরবিতেই করলাম, কিন্তু দোয়াগুলো কি বাংলাতে করতে পারবো আর কি। জি, আর কোনো প্রশ্ন আছে? আর এই বেতন নামার সম্বন্ধে একটা প্রশ্ন আছে। জি বলুন। প্রশ্নটা হলো ওই 3 রাকাত একবারেই পড়লাম আর কি, ওই দ্বিতীয় রাকাতে না বসে, তারপরে তৃতীয় রাকাতে উঠে দাঁড়া সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, তারপরে ওই উর্দু তাকবীর না দিয়ে ওই দোয়া কুনুত পড়ে তারপরে একটু সিজদা করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলাম। এটা কি আমার ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন সালাতে সেজদায় জিকির দোয়া প্রসঙ্গে আপনি বলছেন জিকির আরবিতে করলাম, সেজদায় আমার যে দোয়া সেটা কি বাংলায় করতে পারবো? দোয়াগুলো বাংলা করতে পারবেন, মানে যেখানে যেখানে দোয়া করার বৈধতা আছে সব জায়গায় নয়, সব জায়গায় তো আর দোয়া নেই, যেখানে আজকার আছে সেখানে আজকারগুলি করতে হবে, কিন্তু মানে আরবিতে এগুলো শেখার জন্য চেষ্টা করুন। কারণ যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করতেন অথবা তাশাহুদে করতেন সেগুলো অনেক ব্যাপক অর্থবোধক, এগুলো ব্যাপক অর্থবোধক। সব কিছু শেখার মানে আমাদের লোকেরা সমস্ত কিছু শিখতে পারে এবং শেখার চেষ্টা করে, কিন্তু শুধুমাত্র নামাজের মধ্যে আসলে শুধুমাত্র বলে যে কোনটা কোনটা ছাড় দেওয়া যায়, এটা আপনার আখিরাতের জন্য বড় ধরনের ক্ষতির কারণ। শিখে নিন, মুখস্থ করুন। সুতরাং এই দোয়াগুলো শিখে নিতে পারলে আপনার জন্যই কল্যাণ এবং আখিরাতের জন্য কল্যাণ, আর এগুলো আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারবেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিক্ষা দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামগণ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। সুতরাং এগুলোকে
মানে তুচ্ছ না করে এগুলোকে গুরুত্ব দিন, এটা সবচেয়ে উত্তম। যে আর বিতির সালাদ প্রসঙ্গে উনি 3 রাকাত সালাদ যেভাবে পড়েন বর্ণনা করেছেন, ওনার বর্ণনা কি ঠিক আছে? হ্যাঁ, আপনার যে বর্ণনা ঠিক বলেছেন সেভাবে আপনি পড়তে আদায় করতে পারবেন, এটিও সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। যদি আপনি এভাবে আদায় করেন করতে পারেন, একসাথে 3 রাকাত মাঝখানে তাশাহুদের জন্য না বসে আদায় করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ঢাকা ক্যান্টনমেন্ট বালুঘাট থেকে এরিয়া থেকে বলতেছি। জি বলুন বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে জুমার নামাজে যে হুজুর যে প্রশ্ন উত্তর দিলেন যে আমরা সরাসরি না বই 2 রাকাত পড়ে তারপর বসে, এটা জানি। আর হুজুর বললেন যে সরাসরি আমরা সালাত আদায় করে সরাসরি হুজুরের বক্তব্য শুনবো জুমার নামাজে। কিন্তু আমরা জানি তাহিয়াতুল মসজিদের একটা আদায় করে তারপর বসতে হয়। আসলে কোনটা সঠিক, গুরুত্বপূর্ণ কোনটা? আপনি যে প্রশ্নটি করে একটি দ্বন্দ্বের সৃষ্টি করেছেন, এমন কোনো কিছুকে আমরা বলেছি? আমরা তো সবসময় এটাই বলে আসছি যে উত্তর বুঝেন না, কিছু বুঝতে ভুল করছে। আপনি যেটা বলেছেন আমরা তো সেটাই বলছি, যে মসজিদে ঢুকে সালাতে হোক, সালাত আমি যে কোনো কাজে মসজিদে ঢুকি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়ে বসতে পারবো না, এটা মসজিদের হক। আমরা তো আপনি যেটা বলছেন আমরা তো সেটাই বলছি। এরপরে তো আমরা জুমার তো বক্তব্য আমরা শুনবো, তো এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এই ভাই মানে প্রশ্ন উত্তর বুঝতে ভুল হয়েছে। মানে যে মাসালা ছিল সেই মাসালা হচ্ছে জুমার খুতবার সময় কথাবার্তা বলা যাবে কিনা, অথবা অন্য কোনো দোয়া দরুদ করা যাবে কিনা। জুমার খুতবা চলাকালীন সময় এগুলো জায়েজ নেই। সেটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি খুতবা শুনতেছেন, মসজিদে আছেন। কিন্তু এই আপনি যে মাসালা বলেছেন সেটা হচ্ছে যে ব্যক্তি মসজিদে নতুন আসছেন, যিনি মসজিদে বিলম্বে আসলেন, যিনি মসজিদে নতুন আসছেন, তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ে বসবেনই না। তিনি তো এখানে সুন্নাত, এই সুন্নাত আদায় না করে তিনি খুতবা শোনার প্রয়োজন নেই। তাকে খুতবার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন, বসে তারপর অধিকার পাবেন, তারপরে খুতবা শুনবেন। আপনি মানে আমাদের যে মাসালা, সেই মাসালাটি ছিল অন্য বিষয়ে, বুঝতে পারেননি, এজন্য আপনি আবার এই বিষয়টি প্রশ্ন করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঠাকুরগাঁও থেকে আব্দুল আমিন বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি বলুন বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, এক বর্ণনা শুনলাম, একজন আলোচনা করলেন। জি, উনি বলছেন যে রাসূলুল্লাহকে এক সাহাবী দাওয়াত দিলেন, আর এদিকে ওর বলুন, আমরা আপনাকে তো শুনতে পাচ্ছি না। এদিকে উনি আসলেন, দেখতে দুই ছেলে ঝগড়া করে একজনকে মেরে ফেলছে। তারপরে অন্য ছেলে পাহাড়ের উপরে যায়, ও নিজে পরে আত্মহত্যা করেছে, মরে গেছে। তারপরে রাসূলুল্লাহ আসে, দেখছে। কে দেখছে? যে রাসূলুল্লাহ আসলেন, ওই সাহাবী বললেন যে আপনি দাওয়াত খান, আপনি দাওয়াত গ্রহণ করুন, আর আপনার ছেলেদেরকে ডাকুন, হ্যাঁ একসাথে খাবো। তখন তিনি বলছেন না, পরে তিনি বললেন, যা দেখালেন ছেলেদের মারা গেছে। রাসূলুল্লাহ ওই ছেলেদেরকে আবার জীবিত করে একসাথে খাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জীবিত করলেন? জি। এটা কি হাদিসে বলো না? এই আমার জানা। ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল। বলুন বলুন। জি, আরেকটি প্রশ্ন ছিল যে এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার সময় এক সাহাবী কবরকে বলছে যে কবর তুমি অত্যন্ত যত্নবান হও, যে এটা হচ্ছে রাসূলের মেয়ে, আলীর স্ত্রী, হাসান হোসেনের মা, আপনি সাবধানতা অবলম্বন করেন। কবর তখন বলছে যে আমি কিছু জানি না, যে আমল নিয়ে আসবে সে অনুযায়ী আমার তার শাস্তি হবে। এটা কি হাদিসে বলো না?
আপনি কার কথা বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার একজন, কবর না হুজুর এইভাবে বলছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর? কার কবর? আয়েশা এটা রাদিয়াল্লাহু? কি হাদিসের বর্ণনা? ধন্যবাদ আপনাকে। আসসালামু দুটি প্রশ্ন উনি করেছেন, এগুলো হাদিসে বর্ণনা কিনা। প্রথম যে বর্ণনাটি উল্লেখ করেছেন এটা কোনো সহি হাদিসে আছে আমার জানা নেই, এমন কোনো সহি হাদিস আছে আমার জানা নেই। আর দ্বিতীয় যে বর্ণনাটি উল্লেখ করেছেন এটি আয়েশা নয়, এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলা হয় তাকে। এটা কোশ্বাস গল্পকারদের তৈরি কাহিনী। কিছু সংখ্যক লোক গল্প তৈরি করে না লোকদেরকে একটু মজা দেওয়ার জন্য। আমাদের দেশে আছে ওয়াজ যারা করে থাকে তারা হলো ওয়াজ, বিনোদন দেওয়ার জন্য, ওয়াজ এবং কোশ্বাস যারা গল্প মানে কিচ্ছা কাহিনী বলে, এদের কথা হিসেবে সমাজে প্রচলিত আছে এবং বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে পাবেন। কোশ্বাস এবং ওয়াজ যারা আছে, গল্পকারী যারা আছে, তারা এগুলো বলেছেন। এর কোনো ভিত্তি নেই, তথ্যভিত্তিক কোনো বর্ণনা নয় এগুলো। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি স্যার, আমি ঢাকা থেকে। আচ্ছা, জি একটু জোরে বলবেন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, একটু স্পষ্ট করে জোরে প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে শিয়াদের সাথে কোরবানি দেওয়া যাবে কিনা? জি, শিয়া সম্প্রদায়ের কোন লোকের সাথে কোরবানি দেওয়া যাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, জি বলুন। যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল দাজ্জাল, এই দোয়াটা 4টা জিনিস আশ্রয় চাওয়া, এটা কি ফরজ নামাজের শেষ বৈঠকে পড়া যায় কিনা? ফরজ নামাজের শেষ বৈঠকে পড়া যায় কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, শিয়া সম্প্রদায়ের কারোর সাথে কি কোরবানি দেওয়া যাবে? না, শিয়াদের সাথে কোরবানি দেওয়া যাবে না। শিয়াদের সাথে কোরবানি দেওয়া যাবে না। জি। তারপরে উনি একটি দোয়ার কথা বলেছেন, ফরজ নামাজের শেষ বৈঠকে এটা করা যাবে? এটা ফরজ নামাজের শেষ বৈঠকে পড়তে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিহি ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটি আপনি ফরজ সালাতে শেষ বৈঠকে করতে পারবেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ আনোয়ার হোসেন। জি, আর একটু জোরে বলুন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আর একটু জোরে বলুন। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ আনোয়ার হোসেন। জি, আনোয়ার হোসেন ভাই, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমি এখন ফজরের নামাজটা যাইতেছি আমার বাড়ি থেকে একটু দূরে মসজিদটা। জি, দূরে মসজিদ। তারপরে এখন আমি যখন এটা মনে করেন আমার জামাত শেষ, জামাত ধরতে পারিনি। জি, জামাত শেষ। তারপরে এখন আমি কি শুধু সহকারে পড়বো না শুধু ফরজটা পড়বো? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে মসজিদ একটু দূরে, ফজর সালাত আপনি গিয়ে জামাত পাননি, শেষ হয়ে গেছে, তখন আপনি কিভাবে নামাজ আদায় করবেন? শুধু ফরজটা পড়বেন না সুন্নতও পড়বেন? হ্যাঁ, ফরজ এবং সুন্নত যদি ফজরের সালাতে থাকে সুন্নত দুটোই পড়বেন, সুন্নত এবং ফরজ দুটোই পড়বেন। ফজরের সালাতের সুন্নতের গুরুত্ব অপরিসীম, সেক্ষেত্রে ফজরের সুন্নত সহ ফরজ আদায় করাটাই হচ্ছে উত্তম। জি, তাহলে উনি জামাত পাননি, তারপর উনি সুন্নত 2 রাকাত পড়বেন, তারপর ফরজ 2 রাকাত পড়বেন। আর নির্ভর করবে ওয়াক্তের উপর। যদি দেখা যায় ওয়াক্তি নেই তাহলে তিনি আগে ফরজটা আদায় করে নেবেন, তারপরে সুন্নাত পরবর্তীতে আদায় করতে পারবেন। এটা ওয়াক্ত থাকলে তো একভাবে পড়বেন, আর ওয়াক্ত যদি শেষ হয়ে যায় সেটা আরেকটি বিষয়। আশা করি আপনি উপলব্ধি করেছেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নাম বলতে চাচ্ছি না, আমি চিটাগং থেকে বলতেছি। যা একটু জোরে বলুন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে, আমি নাম বলতে চাচ্ছি না। ঠিক আছে, দরকার নেই, আপনার প্রশ্নটি করুন।
আচ্ছা, আমি কিছুদিন আগে ইমেল করেছিলাম যে লটারির বিষয়ে। আপনি বলেছিলেন প্রচুর যে একজন ইমানদার ব্যক্তি কোনোভাবেই এসব কাজ করতে পারে না। এর মানে কি আমি ইমানদার নই? লটারি পদ্ধতিতে বেছে নেওয়ার কারণে কি আমার ইমান ভঙ্গ হয়েছে? আমরা আপনাকে ঠিক বুঝতে পারিনি। আপনি কিছুদিন আগে বিয়ে করেছেন না? না, ইমেল করেছিলাম। জি, ইমেল ইমেল আপনি কিছুদিন আগে কি করেছেন? আপনাদেরকে ইমেল করেছিলাম আচ্ছা আচ্ছা, ইমেল করেছেন। ইমেল করেছেন কি ব্যাপারে? লটারির বিষয়ে। ও, লটারির বিষয়ে। হ্যাঁ, কি বলুন বলুন, কি বলেছেন আপনি ইমেলে? বলেছিলেন একজন ইমানদার ব্যক্তি কোনোভাবেই এসব কাজ করতে পারে না। আচ্ছা, এর মানে কি আমি ইমানদার নই? লটারি পদ্ধতিতে বেছে নেওয়ার কারণে কি আমার ইমান ভঙ্গ হয়েছে? লটারি ইমান ভঙ্গ। আর কোনো প্রশ্ন আছে? লটারিটা একটু বলবেন কি ধরনের লটারি? লটারি তো একরকম নয়, লটারি নানা রকম আছে। ইমেলের বিষয়বস্তু না বললে তো আমরা বলতে পারবো না। আপনি যদি লটারির ধরন সম্পর্কে না বলেন তাহলে তো আমরা জবাব দিতে পারবো না। লটারির ধরনটা হচ্ছে যে আমি এলোপাথারি বেছে নিই। জি, জিনিসপত্র এলোপাথারি বেছে নিই। আপনি জিনিসপত্র দোকান থেকে কেনেন? না, তারপরে এলোপাথারি বেছে নিই। কিছু একটা নেওয়া হলে আমার এটা নিতে হবে, এখান থেকে আমি কনফিউজ কোনটা, সেটা আমি এলোপাথারি বেছে নিই। হ্যালো, আচ্ছা, আপনি দোকানে দ্রব্য এলোমেলো থাকে, সেখান থেকে আপনি কিছু জিনিসপত্র নিয়ে নেন। তো লটারির শর্তটা কি? লটারির ধরনটা কি? ধরনটা হচ্ছে যে আমার কাছে কয়েক জোড়া কানের দুল আছে সামনে, আমি যে কোনো এক জোড়া পরবো, সেটা আমি দৈব চয়ন পদ্ধতিতে বা এলোপাথারি বেছে করে চুজ করি। এটা পছন্দ করলেন, এরপরে? আমি তো বলেছিলাম এই লটারির বিষয়ে আমি আপনাদেরকে কিছুদিন আগে ইমেল করেছিলাম। না, আপনি তো ইমেল তো প্রশ্ন আমরা পাই ইমেলের মাধ্যমে। এখন আপনি সরাসরি প্রশ্ন করছেন। আপনার প্রশ্নটা আমরা আজকে নিচ্ছি। হ্যাঁ, আমরা জানতে চাচ্ছি লটারির নানা ধরন আছে। আপনি দোকানে গেলেন, অনেক জিনিসপত্র এলোমেলো এভাবে আছে, তো সেখান থেকে আপনি এলোপাথারি থেকে আমি যে কোনো এলোপাথারি বাছাই করে যে কোনো একটা আমি চুজ করি, দৈবচরণ। হ্যাঁ, এবার এটা আপনি সঠিক শব্দ বলেছেন। আপনি দৈবচরণে একটা জিনিস নিয়ে নিলেন, ঠিক আছে? জি। তো এখন সমস্যা কি? এটাই তো আপনার পদ্ধতি, তাই না? এটা কি হারাম নাকি? এটা হারাম না। আচ্ছা, আপনি তো লটারি যে আপনি দৈবচরণের যোগ্যতা অর্জন করলেন, এখানে আপনার কিছু অর্থ দিতে হয়েছে, তাই না? হ্যাঁ। অর্থ দেওয়ার পরে আপনি দৈবচরণে জিনিস নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আপনার প্রশ্ন হলো, আপনি অর্থের বিনিময়ে দৈবচরণের যোগ্যতা অর্জন করেছেন, দৈবচরণে আপনি জিনিস নিতে পারলেন, এলোমেলো আছে, কোনো জিনিসের দাম কম, কোনো জিনিসের দাম বেশি, হয়তো না না, দোকান থেকে না, যে কোনো জিনিস। যেমন আমার সামনে কয়েক ধরনের চকলেট আছে আমার সামনে, আমি সেখান থেকে একটা দৈবচরণ পদ্ধতিতে নিয়ে খেলাম। ঠিক, এই তো আপনার প্রশ্ন, তাই না? হ্যাঁ, মানে চুক্তিটা এরকম, আপনি অর্থের বিনিময়ে দৈবচরণের যোগ্যতা অর্জন করবেন, সেখান থেকে পছন্দ মতো আপনি জিনিস নেবেন, এই তো আপনার কাজ, তাই না? আপনার লটারির ধনটা এরকম, এটা বৈধ কিনা পেয়েছেন? আমরা মানে উনি যে ইমেল করেছেন সেই ইমেলের উত্তর যেটা দিয়েছি সেটা আমার এই মুহূর্তে জানা নেই, ঠিক আছে? আর ইমেলে তিনি যে বক্তব্য দিয়েছেন আর এখন কি কি বলছেন সেটার সাথে কোনো মিল আছে কিনা আমি জানি না। আমরা এখনকার প্রশ্নের জবাব দিই না, মানে এখন তিনি তো প্রশ্ন করেন নাই, আসলে তিনি ওই প্রশ্নেরই মানে কিছু অংশ বলেছেন, কিছু অংশ উচ্চ করেছেন। আর এই দৈবচরণ পদ্ধতিটা কি? উনি কিছু অর্থের বিনিময়ে দোকানে যাবেন, অর্থ বিনিময়ে ওনাকে দৈবচরণের সুযোগ দেওয়া হবে। দৈবচরণটা কি? অনেক জিনিস আছে, এখান থেকে উনি যে কোনো একটা বেছে নেবেন। কীভাবে বেছে নেবেন? চোখ বন্ধ করে বেছে নেবেন না চোখ করে বেছে নেবেন? ওনার ইচ্ছে মতো। মানে সেটা আগে অর্থ দিবেন? দেখি, হ্যাঁ, অর্থ উনি যেটা বললেন যে একটি দোকানে গেলেন, অর্থ বিনিময়ে তিনি দৈবচরণের যোগ্যতা অর্জন করলেন, তাহলে এই কাজটি হারাম হবে। কাজটি হারাম হবে, তাহলে কোনো সন্দেহ নেই। এই ধরনের হারাম কাজ কোনো ইমানদার ব্যক্তি করতে পারেন, ঠিকই আছে। আমি জানি না উনি আগে কি প্রশ্ন করেছেন, আমার এই মুহূর্তে আমার মানে এই প্রশ্ন সম্পর্কে এই মুহূর্তে আমার কাছে ব্রেনে বিষয়টি পরিপূর্ণ বিস্তারিত নেই। মূল বিষয় হলো, আসলে প্রশ্ন যদি সুবিন্যস্ত না হয়, সুস্পষ্ট না হয়, উপলব্ধিতে সমস্যা থাকলেও তো আসলে সঠিক জবাব পাওয়া মুশকিল। তো আমাদের গুছিয়ে প্রশ্ন করলে বোধহয় ভালো হয়। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতের জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV BSSC ভবন, 7ম তলা, 102 কাজী
নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার jigyasa@ntbbt.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন ও সহি হাদিসের আলোকে পরকালের পাথেয় আমলে নাজাত। গ্রন্থটি লিখেছেন আব্দুল হামিদ ফাইজি। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি সম্পাদনা করেছেন পিস সম্পাদনা পর্ষদ, প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। এই গ্রন্থের দীর্ঘ সূচি রয়েছে, যে 14টি আমলে রিজিক বৃদ্ধি পায়, তাওহীদ প্রসঙ্গ, পবিত্রতা প্রসঙ্গ, সালাত প্রসঙ্গ, জুমা প্রসঙ্গে, কোরআন প্রসঙ্গ, আল্লাহর স্মরণ ও দোয়ার গুরুত্ব প্রসঙ্গে, জানাজা ও তার পূর্বকালীন কর্মসমূহ, জাকাত ও সাদকা, দ্বন্দ্ব বিধি বা হাদ, আত্মীয়তার বন্ধন ও পরোপকারিতা, সদাচার ও সৎ ব্যবহার, দুনিয়া ঐশ্বর্যের প্রতি লোভ, জিহাদ ফি সাবিলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715768209। আবারও বলছি 01715768209। গ্রন্থটির মূল্য 350 টাকা মাত্র। আমলে নাজাত, যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। আমলে নাজাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। আসলে এখানে কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে, কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেগুলো সত্যিকারভাবেই একজন ইমানদার ব্যক্তিকে নাজাতের দিকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করবে। আমরা অনেকেই আমলের কথা বলি, কিন্তু সে আমলগুলো সহি কিনা আমরা কনফার্ম হতে পারি না। চেষ্টা করা হয়েছে যে বিষয়টি, সেটা হলো সহি আমলগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য। এই জন্য এর গুরুত্ব আছে বেশি, কারণ কিছু আমল আছে বাতিল আমল, কিছু আমল আছে বেদাতি আমল, কিছু আমল আছে দাঈফ দুর্বল আমল, আর কিছু আমল আছে সহি আমল। এর মধ্যে যদি আমরা পার্থক্য করতে না পারি, তাহলে আমরা হয়তো আমল করব, কষ্ট করব, কিন্তু রেজাল্ট পাবো না, একজন ইমানদার ব্যক্তি হিসেবে রেজাল্ট পাবো না। এই জন্য যখনই আমরা আমল করব, এটা আমাদের জানতে হবে যে আমার আমলটা আসলে কোরআন হাদিস অনুযায়ী সুন্দর হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা, গ্রহণযোগ্য হচ্ছে কিনা। এই বিষয়গুলো নিশ্চিত করতে হলে নির্ভরযোগ্য বইয়ের মাধ্যমে আমাদের আমলগুলো যাচাই করে নিতে হবে। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো এই ইহকালীন জীবনে শান্তি চাই, পরকালীন জীবনে মুক্তি চাই। শান্তি এবং মুক্তির জন্য কাজ প্রয়োজন, আমল প্রয়োজন। আমল তো সঠিক হতে হবে, সঠিক না হলে আমল কাজ আমরা বলতে পারি সেটা পণ্ড শ্রমে পরিণত হতে পারি। এজন্যই গ্রন্থের সাথে আমরা আপনাদের পরিচয় ঘটাই। প্রশ্ন হলো, আমরা সময় ব্যয় করে এই গ্রন্থ পাঠ করব কি না। গ্রন্থ পাঠের অনুরোধ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। দামে দামে তুন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন